জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মাকে মন প্রাণ দিয়ে কিছু বলে যায়, মা তাদের কাউকে ফেরায় না। মানে এটা আমার নিজস্ব দেখা, যে প্রথম একটা ভক্ত অনেক কান্নাকাটি করে মায়ের কাছে এসছে, মাকে নিজের মনের কথা জানাচ্ছে। দ্বিতীয় দিনও যখনই আসছে ওর মুখে মধুর হাসি, মানে মা ওর অবশ্যই মনের বাসনা পূর্ণ করছেন। আর মাকে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পিছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে। জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মাকে মন প্রাণ দিয়ে কিছু বলে যায়, মা তাদের কাউকে ফেরায় না। মানে এটা আমার নিজস্ব দেখা, যে প্রথম একটা ভক্ত অনেক কান্নাকাটি করে মায়ের কাছে এসছে, মাকে নিজের মনের কথা জানাচ্ছে। দ্বিতীয় দিনও যখনই আসছে ওর মুখে মধুর হাসি, মানে মা ওর অবশ্যই মনের বাসনা পূর্ণ করছেন। আর মাকে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পিছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে। জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মাকে মন প্রাণ দিয়ে কিছু বলে যায়, মা তাদের কাউকে ফেরায় না। মানে এটা আমার নিজস্ব দেখা, যে প্রথম একটা ভক্ত অনেক কান্নাকাটি করে মায়ের কাছে এসছে, মাকে নিজের মনের কথা জানাচ্ছে। দ্বিতীয় দিনও যখনই আসছে ওর মুখে মধুর হাসি, মানে মা ওর অবশ্যই মনের বাসনা পূর্ণ করছেন। আর মাকে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পিছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে। জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়।